একটু ভেবে দেখুন তো, একজন মানুষ 100 জনকে খুন করেছে, কিন্তু আইনত শাস্তি পাওয়ার আগেই সে মারা গেছে। তাহলে সে কি সত্যি আইনের চোখে ধরা পড়েনি? ছিলেন এমন একজন মানুষ, তার নাম কার্ল কোরাল ইউজিন ওয়াটস। ইতিহাস তাকে চেনে সানডে মর্নিং স্ল্যাশার নামে। টেক্সাসে তার বিরুদ্ধে 12 জনকে হত্যা করার অভিযোগে প্রমাণিত হলেও তিনি দাবি করেছিলেন সে খুন করেছে 80 জন নারী, আর সংখ্যাটা 100 ছাড়িয়েও যেতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? তার বাবা ছিলেন একজন আর্মি অফিসার আর তার মা ছিলেন একজন কিন্ডারগার্টেনের শিক্ষিকা। কিন্তু কিশোর বয়সে সে স্বীকার করে তার মাথায় কেবল খুনের চিন্তা আসতো। 1974 থেকে 1982 টানা 8 বছর ধরে সে আইনকে ফাঁকি দিয়ে খুন চালিয়ে যায়। তার শিকার ছিল 14 থেকে 44 বছর বয়সে নারীরা, কিন্তু কোনো প্রমাণ না রেখে সে যেন অদৃশ্য হয়ে কাজ করত। শেষ পর্যন্ত 1982 সালে হিউস্টনের একটি বাড়িতে চুরির সময় ওয়াটস ধরা পড়ে। সেখানে থাকতো 2 তরুণী। এই এক ভুলেই ভেঙে পড়ে তার ভয়ঙ্কর সাম্রাজ্য। টেক্সাসের 12টি খুন শিকারের বদলে সে পায় 60 বছরের সাজা। কিন্তু এখানেই শেষ নয়। মিশিগানে 2004 এবং 2007 সালে আরো 2টি হত্যার দায়ে তাকে 2 বার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু অবাক করা ব্যাপার, দ্বিতীয় যাবজ্জীবন ঘোষণার মাত্র 1 সপ্তাহ পরই ক্যান্সারে মারা যায় ওয়াটস। মাত্র 53 বছর বয়সেই কারাগারেই শেষ হয় তার জীবন। তাহলে প্রশ্নই একটাই, কার্ল ওয়াটস কি সত্যি আইনের শাস্তি এড়িয়ে গেল, নাকি মৃত্যু ছিল তার শেষ বিচার? বিচার করুন আপনারাই।